2 দিনের সফরে ঢাকা এসেছেন ডেমোক্রেটিক মার্কিন সিনেটর গ্যারি পিটারসন। অবৈধ ইউনুসের পক্ষে ডেমোক্রেট দলের সিনেটরকেও এবার বশীকরণ করতে পারল না ইউনুস। গ্যারি পিটারসন জানিয়ে দিয়ে গেলেন, ইউনুসের মাথার উপরে হাত নেই খোদ ডেমোক্রেটিক দলেরও। গ্যারি পিটারসন তার সফরকালে দেখা করবেন 3 বাহিনীর প্রধানের সাথে। কি মেসেজ দিয়ে যাবেন 3 বাহিনীকে তা জানা যাবে তার সফর শেষে। তবে ইতোমধ্যে দখলদার ইউনুসের সাথে দেখা করে তিনি জানিয়ে দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার বিপক্ষে অবস্থান তাদের। প্রতি উত্তরে ইউনুস জানায়, বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক হামলা হয়নি, হয়েছে রাজনৈতিক। পক্ষান্তরে তিনি স্বীকার করে নিয়েছেন, বাংলাদেশে হামলা ও অরাজকতা চলছে। সমন্বয়করা আইন হাতে তুলে নিয়েছে। ইউনুস আরো বলেন, বিশ্বের দরবারে মিথ্যা তথ্য পাঠানো হচ্ছে। যদিও এসবে কর্ণপাত করেনি গ্যারি পিটারসন। তিনি সাফ জানিয়ে দিলেন, শীঘ্রই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে নির্বাচন দেখতে চায় যুক্তরাষ্ট্র, যার মাধ্যমে পিটারসন স্পষ্ট বার্তা দিলেন, বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের স্বপ্ন দেখা বন্ধ করতে হবে। গ্যারি পিটারসনের সফর ও ইউনুসের সাথে হওয়া কথোপকথন বিশ্লেষণ করতে গিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2 দিন আগে তুলসী গ্যাবার্টের বাংলাদেশ নিয়ে দৃষ্টিভঙ্গি আর তার একদিনের মাথায় গ্যারি পিটারসনের বক্তব্যে স্পষ্ট, ইউনুস ও তার গংরা যা করতে চাচ্ছে বাংলাদেশকে, তার পক্ষে বিশ্বের কোনো দেশকে তারা পাশে পাচ্ছে না। একটি গণতান্ত্রিক দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বুঝিয়ে দিয়ে ইউনুসকে দ্রুত বিদায় নেওয়ার চাপই তীব্র হচ্ছে সকল মহল থেকে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।